হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা। সকলকে বসন্ত অর্থাৎ রঙের উৎসবের শুভেচ্ছা জানাই। সকলে এই আনন্দে মেতে ওঠো। সেই জন্য আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি নিমকি করে দেখাবো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সাবুদানার নিমকি করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিলাম এখানে 1 বাটি সাবুদানা। আমি এখানে বড় দানা নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ কাঁচা বাদাম। প্রথমে হালকা খোলায় সাবুদানাগুলোকে একটু ফ্রাই করে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু গরম করে নেব। তারপরে আমি নিয়ে নিলাম এখানে কাঁচা বাদাম, নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম। সেগুলোকে হালকা খোলায় একটু ভেজে নিতে হবে। মনে রাখতে হবে বেশি ভাজার কোনো দরকার নেই। এবার সেগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। তো আমি এখানে সাবুদানাগুলো একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিলাম, সেগুলোকে একটু গুঁড়ো করে নেওয়ার জন্য। তো সাবুদানাগুলোকে আমি প্রথমে গুঁড়ো করে নেব, তারপরে আমি এখানে বাদামগুলোকেও গুঁড়ো করে নেব। তো বাদামগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকেও আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তারপর সেগুলোকে একটু গুঁড়ো করে নেব। এবার একটি বোলের মধ্যে সেই সাবুদানা গুঁড়োটি ঢেলে নিলাম। তারপরে এখানে বাদাম গুঁড়োটা ঢেলে নিলাম। সেগুলোকে খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে তোমরা এই দোলের উৎসবে যদি নিমকিটি করো, অসাধারণ লাগে আর দোলটা কিন্তু একেবারেই জমে যাবে। উপর থেকে আমি দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়ো, একটু লবণ স্বাদ মতো, আর এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা। সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো জিনিসগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে একটি সেদ্ধ আলু নিয়েছি, সেগুলোকে একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো, তো গ্রেট করে নিলে মাখতে খুব সুবিধে হয়। উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা হাফ কাপের মতো, দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে সরু সরু করে কেটে। এবার হাত দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মসৃণ করে সেগুলোকে একটু মেখে নিতে হবে। তারপরে কিন্তু একটু শুকনো শুকনো থেকে গেছে, উপর থেকে আমি একটু দিয়ে দেব এখানে তেল। আমি এখানে রিফাইন্ড তেল দিলাম ময়ামের জন্য। রিফাইন্ড তেল দিয়েও মসৃণ করে একটু ভালো করে সেগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল আমি অ্যাড করেছি। এই চামচের হাফ চামচ আমি দিয়ে দেব জল, অর্থাৎ টেবিল চামচের হাফ চামচ আমি জল দিলাম। দিয়ে শুকনো করে নরম করে মেখে নেব। বেশি জল দিলে কিন্তু জিনিসটি ভালো হবে না। এবার আমি একটি চাকির মধ্যে তেল মাখিয়ে নিলাম খুব ভালো করে। তারপরে সেগুলোকে কিন্তু একটু বেলে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে সেগুলোকে হাত দিয়ে একটু প্রথমে বসিয়ে দেব। একটু ফেটে ফেটে যাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। সেগুলো হাত দিয়ে চাপলে কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেগুলোকে হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে বসিয়ে দেব। তারপরে একটি বেলনার সাহায্যে খুব ভালো করে বেলে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে মসৃণ করে প্রথমে বসিয়ে নিলাম। তারপর একটি বেলনার সাহায্যে খুব ভালো করে সেগুলোকে একটু বেলে নেব। খুব মিহি করে রুটির মতো করব না, একটু মোটা রুটি টাইপের বেলে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে সেগুলোকে বেলে নেব। সাইডে যেগুলো ফেটে যাচ্ছে সেগুলো হাত দিয়ে মসৃণ করে একটু বসিয়ে নেব। এবার একটি ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে সেগুলোকে একটু বরফির আকারে আমি নিমকির আকারে কেটে নেব। তো এইভাবে ছুরির মাধ্যমে খুব সুন্দর সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে নিমকি করে দেখবে কি ভালো লাগে খেতে। আর সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কোনো রসুন পেঁয়াজ আমি অ্যাড করিনি। ভীষণ সুন্দর লাগে সাবুর এই নিমকি। তো আমি এই বরফিগুলোকে খুব সুন্দর করে কেটে নিলাম। এবার সেগুলোকে ভাজার পালা। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল চাপিয়েছি, তেলগুলো আমার গরম হয়ে গেছে। খুব ভালো করে প্রথমে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব, কারণ বেশি কড়া আছে ভাজলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে লো ফ্লেমে কড়া করে ভেজে তুলব। তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে সাবুর এই নিমকিগুলো। এই নিমকিগুলো রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকবে, আর সেগুলো মাঝে মাঝে বের করে খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর শক্ত মুচমুচে এই নিমকি হয়েছে, ভীষণ সুন্দর খেতে। তোমরা চেষ্টা করো এইভাবে এই নিমকি তৈরি করার। বাড়িতে ছোট বড় সকলে কিন্তু মজা করে খাবে। যে কোনো সসের সাথে কিংবা চাটনির সাথে তোমরা এই নিমকি খেতে পারো। তো এইভাবে যদি একটি কাচের বয়ামের মধ্যে ঢাকা দেওয়া মুখ ঢাকা পাত্রে রেখে দাও, তাহলে কিন্তু খুব ভালো থাকবে।
রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।